আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মূর্তি পূজারকদের আগেই দুনিয়ার যে আলেম আছে, মুসলমান আলেম, ফাসেক আলেম এবং ফাসেক মুসলমান, তাদের জাহান্নামের আগুনে আগে আযাব দিয়ে হবে। ওই মূর্তি পূজারকদের আগে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আগে যারা ফাসেক আলেম মূর্তি পূজায় সাহায্য করে, সহযোগিতা করে, মাসলা মাসাইল দেয়, আবার যারা ফাসেক মুসলমান আল্লাহর আদেশ অমান্য করে বা পালন করে না, তাদেরকে আগে এই মূর্তি পূজারকদের থেকে আগেই তাদের আযাব দেওয়া হবে। আবু নুআইম হিলয়াতুল আউলিয়া এই হাদিস গ্রন্থের মধ্যে 8 খণ্ড 286 নাম্বার হাদিস পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রয়েছে। আবার জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে আজরব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি উনার যে কিতাব রয়েছে, আর একটা কিতাব হলো জাহান্নামের ভয়াবহতা বাংলা। এই কিতাবের 332 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে মুশরিকদের আগে পাপাচারী, ফাসেক, আলেম, মাওলানা, হাফেজ কারীদের শাস্তি দেওয়া হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য মূর্তি পূজারকদের আগে ফাসেক আলেমদের দিকে দ্রুত অগ্রসর হবে। তখন ফাসেক আলেমরা বলবে, ফাসেক মুসলমান বলবে, মূর্তি পূজারক অমুসলমান কাফেরদের আগেই আগে আযাব না দিয়ে আমাদের দিয়ে আগে আযাব দিচ্ছেন কেন? ফেরেশতাকে বলবে। তখন ফেরেশতা এর উত্তরে বলবে, যারা জানে তারা তাদের মতো নয়, আর যারা জানে না, এই হাদিসে বলা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কি এক? আল্লাহ পাক সূরার মধ্যে পরিষ্কারভাবে জানাই দিয়েছিল তারা এক নয়। এই জন্য ভাইয়েরা আমার, যারা মনে করতেছেন যে কাফের মুশরিকদের আগে সাজা দেওয়া হবে, কিন্তু না, তাদের আগে সাজা দেওয়া হবে না। তাদের আগে যারা মুশরিক তাদের আগে, যারা কাফের বদ্দিন তাদের আগে, আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাদের আগে ফাসেক আলেম, ফাসেক মুসলমান, তাদের জাহান্নামের মধ্যে তাদের প্রথমে আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের রাসূল আরো বলেছেন যে অনেক হাদিসে রয়েছে যে জাহান্নামে যখন মানুষ একত্রিত হবে তখন জাহান্নামকে আনা হবে, এমন ভাবে আনা হবে, এক পর্যায়ে জাহান্নাম এসে হাজির হবে, তখন জাহান্নামের গর্দান বের হবে। জাহান্নামের গর্দান বের হবে। এই গর্দান কথা বলবে। গর্দানটি মানুষের মধ্য থেকে, সারি সারি মানুষের মধ্য থেকে মুশরিক, অহংকারী ব্যক্তি, যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে না, হক ফতোয়া মানে নেয় না, এবং ছবি অঙ্কনকারীদের বেছে বেছে তারা নিয়ে বিচারের আগেই তারা নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য এটা হলো সমস্ত মানুষের হিসাব নিকাশের 500 বছর আগে এই জাহান্নামের গর্দান বের হয়ে তাদের নিয়ে যাবে। কেউ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি বলেছেন যে এই ঘটনাটা ঘটবে আমলনামা প্রকাশ করা এবং দাড়ি পাল্লা স্থাপন করার আগেই। বিভিন্ন হাদিসে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে মুশরিকের সাহায্যকারী যারা, তারা অহংকার, যারা আল্লাহর নির্দেশ মানে না, আর যারা ছবি অঙ্কনকারী, এদেরকে কখন নিয়ে যাবে? মানুষের হিসাব নিকাশ হওয়ার আগেই, 500 বছর আগেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে। কারা নিয়ে যাবে? জাহান্নামের গর্দান বের করা হবে। জাহান্নামকে আল্লাহ পাক শিকল দিয়ে টেনে আনা হবে। সে শিকল হবে আপনার 70,000, আর এক একটা শিকলে 30,000 ফেরেশতা নিয়ে আসবে, আর এক একটা লাগাম হবে 70,000। এত বড় জাহান্নাম হবে। জাহান্নাম আসবে। জাহান্নাম যখন আসবে, জাহান্নাম আইসে আল্লাহরে বলবো, হে আমার রব, আমাকে আপনি আপনার সিজদা করতে দিন। আল্লাহ পাক সেটা কবুল করবেন। জাহান্নাম তখন হাসর ময়দানে এসে আল্লাহরে সিজদা দেবে। আল্লাহ সিজদার দোয়া কবুল করে। জাহান্নাম তখন বলো, হে আমার রব, আপনি আমাকে জাহান্নামে দুটো কথা উনি আল্লাহ পাককে বলছিল। আল্লাহর রাসূল বলেছেন, জাহান্নাম বলো, হে আমার রব, আপনি আমাকে জাহান্নাম বানাইছেন,
তাতে আমি খুশি আছি, কিন্তু আমাকে যে আর একটা জাহান্নামে দেন নাই, ওই জাহান্নামের ভয়াবহতাকে জাহান্নামকে আমাকে রক্ষা করছেন। এই আল্লাহ আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দ্বিতীয় নিবেদন করে, হে আমার রব, আমাকে যে শক্তি দিয়েছেন মানুষ এবং জিন জাতিকে পুড়ে জেলে ছিন্ন বিচ্ছিন্ন করা, আল্লাহ আমার আরো পাওয়ার দরকার, আরো শক্তি দরকার। ওই আমার রব, আমাকে আপনি জাহান্নামী যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার থেকে আমাকে আরো পাওয়ার বাড়াই দেন। আল্লাহ দোয়া কবুল করে তার জাহান্নামের পাওয়ার বাড়াই দেবে। জাহান্নামের পাওয়ার বাড়াই দেওয়ার পরে জাহান্নাম এমন শক্তি হবে, দাঁত খিটমিট করবে। আল্লাহ রসুল বলেছেন, এই দাঁত খিটমিট এবং তার গর্জনে মানুষ এবং জিন যদি বাইসে থাকতো, ফেরেশতা যদি বাইসে থাকতো, সবাই মারা পড়তো। এই গর্জনে সমস্ত নবী রসুল্লাহ, আল্লাহ রসুল বাদে, আমার আল্লাহ বাদে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে জাহান্নামের গর্জনে। এই জন্য এই জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন। ভাইয়েরা আমার, মালিক ফেরেশতাকে আল্লাহ রসুল যখন মিরাজে দেখলেন, মালিক ফেরেশতা সালাম দিছে, সালামের উত্তর দিছে, কিন্তু হাসে না। জিব্রাইলকে বলে, হয়ে জিব্রাইল, মালিক ফেরেশতা হাসে না কেন? জিব্রাইল বলে, হুজুর, মালিক ফেরেশতা হাসে না এই কারণে তাকে জাহান্নামের ফেরেশতার সর্দার বানাইছে। জাহান্নামের যে ভয়াবহ আযাব, এই আযাবের কথা সে চিন্তা করে সে কখনোই হাসে না। তার হাসি তার মুখ থেকে উঠে গেছে। এই জন্য জাহান্নামের ঘর থাকবে, জাহান্নামের ঘর থাকবে আগুনের। জাহান্নামের ঘরের চারপাশের দেওয়াল হবে আগুনের, জাহান্নামের ছাদ হবে আগুনের, জাহান্নামের দেওয়াল হবে আগুনের, জাহান্নামের নিচের জমিন হবে আগুনের, জাহান্নামের দরজা হবে আগুনের, জানালা হবে আগুনের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন হাদিসটা। এরপরে বলেছেন, জাহান্নামের মধ্যে ঘরের মধ্যে একটা খাট দেবে, সেই খাট হবে আগুনের। সে খাটের মধ্যে তোষক দিবে, তোষক হবে আগুনের। তোষকের উপরে চাদর দিবে, চাদর হবে আগুনের। এখানে খাটের মধ্যে একটা বালিশ থাকবে, বালিশ হবে আগুনের। আল্লাহ পাক তাকে আবার কম্বল দিবে, কম্বল হবে আগুনের। জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে ধাক্কা দিয়ে প্রবেশ করাইয়া ওই আগুনের দরজা এবং জানালা দিয়ে তাকে আটকায় রাখা হবে। আর জাহান্নামের যে তালা এবং চাবি থাকবে আগুনের, তা দিয়ে তাকে বদ্ধ করে রাখা হবে। এই জন্য হুঁশিয়ার, সাবধান। আল্লাহর আদেশ মানব, আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ পালন করব, নিষেধ আমরা অগ্রাহ্য করব না। আল্লাহ পাক সবচেয়ে বেশি মূর্তি পূজা কে আল্লাহ পাক সবচেয়ে ভয়ানক বলেছেন, শিরককারী, এর গুনাহ আল্লাহ মাফ করবেন না।